তিলজলায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় একের পর এক কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার তিলজলা কাণ্ডে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের। পদক্ষেপ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের। সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ইনচার্জ গৌতম দাসকে সাময়িক সাসপেন্ড করা হলো। সাসপেনশনের সময় সদর দফতরে যুক্ত থাকবেন তিনি। অগ্নি নিরাপত্তা বিধি প্রয়োগে গাফিলতির অভিযোগ রয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে বিভাগীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখেছি যে তিলজলায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। আমরা জানি 3 জন হাসপাতালে ভর্তি এবং একের পর এক রাজ্য সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রীতি, একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বার্তা দিয়েছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা দেখেছিলাম 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এই গোটা ঘটনায়। এবার কিন্তু যেটা জানা যাচ্ছে, প্রগতি ময়দান থানার ফায়ারের যিনি ওসি রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো রকম আপোষ করা যাবে না, কড়া পদক্ষেপ নিতে হবে। কালকেই দেখা গিয়েছিল বিকেলে বুলডোজার নিয়ে আসা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে ছবিটা দেখাবো যে বিল্ডিংগুলি রয়েছে, কারণ ইতিমধ্যেই যে জায়গায় আগুন লেগেছিল সেটি এবং তার পাশের যে কারখানাগুলি রয়েছে সেগুলোর যে বিল্ডিং প্ল্যান সেগুলো কিন্তু পুরোটাই বেআইনি, অর্থাৎ কোনো রকম প্ল্যানিং ছাড়াই কিন্তু এই বিল্ডিংগুলি গড়ে উঠেছে। তার পাশাপাশি কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম ব্যবস্থাপনা কিন্তু ছিল না, অর্থাৎ পুরো বিষয়টি বেআইনি এই গুদামের মধ্যে। এবং সেই কারণেই কিন্তু একেবারে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে গতকাল বুলডোজার নিয়ে আসা হয়েছিল এবং তারপরেই কিন্তু কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। গোটা বিষয়টি পরীক্ষা করা হয়েছে, কারণ পাশেও যেহেতু বেশ কয়েকটি আবাসন রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিকে নজর রেখে যাতে এই বিল্ডিংটি এবং এর পাশেও যে আরো একটি বিল্ডিং রয়েছে এই দুটি বিল্ডিং ভেঙে ফেলার কাজ করা যায়, সেই দিকটা একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু ভাঙার কাজ ভেতরে চলছে। বিভিন্ন উন্নত মানের যন্ত্র নিয়ে আসা হয়েছে যাতে একেবারে, আমি তোমায় যেটা বললাম প্রথমে, যে পাশেও কয়েকটি আবাসন রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই পাশের আবাসনগুলি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে নজরদারি রেখে যাতে কাজ করা যায় সেই বিষয়টি কিন্তু একেবারে নজরদারি চালানো হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু এই গোটা ঘটনার পরেই আমরা জানি কলকাতা পুরসভা এবং সিইএসসি অর্থাৎ বিদ্যুৎ ডিপার্টমেন্ট তাদেরকে কিন্তু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এই ধরনের যদি কোনো বিল্ডিং থাকে সেক্ষেত্রে যাতে সেই সমস্ত বিল্ডিং এ বিদ্যুৎ কানেকশন কেটে ফেলা হয়, পুরসভার পক্ষ থেকে জল না দেওয়া হয়। এবং একের পর এক কড়া পদক্ষেপ আমরা দেখেছি। গতকাল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বেআইনি যে নির্মাণ রয়েছে, আজ কিন্তু একেবারে আরো একটি কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আপাতত ধন্যবাদ তোমায় প্রীতি।